हाय फ्रेंड्स गुड मॉर्निंग। तुम्हारे एर आगेर भिडियोते आमी शेयर करेছিলাম মানে কথা দিয়েছিলাম যে আমি নেক্সট ভিডিওতে হেনা অ্যাপ্লাই দেখাবো। আমি হেনাতে কি কি ব্যবহার করি, কোন হেনা ব্যবহার করি সেগুলো দেখাবো। সামনে পুজো আসছে, পুজো না আসলেও চুলটা হচ্ছে আমাদের ছেলে বলো মেয়ে বলো খুব একটা ইম্পর্টেন্ট পছন্দের জিনিস। সেটাকে ভালো রাখতে কিন্তু প্রত্যেক মাসে একবার করে হেনা লাগানো ভীষণ দরকার। মাসে যদি কেউ দুবার লাগাতে পারো ভীষণ ভালো। তো অবশ্যই তোমরাও ইউজ করো হেনা। তোমরা কে কী হেনা ইউজ করো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের দেখাচ্ছি যে আমি কোন হেনা ইউজ করি। দেখো আমি ইউজ করি হাবিবসের এই হেনাটা। হাবিবসের এই হেনাটা আমি ইউজ করি, যার মধ্যে অনেক কিছু আছে। হেনা পাউডার, আমলা পাউডার, শিকাকাই পাউডার, ভৃঙ্গরাজ পাউডার, ব্রাহ্মী পাউডার, অনেক কিছু আছে। ভীষণ ভালো হেনা। আর তোমাদেরকে এটা ছাড়া আরও একটা হেনা আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে ময়ূরী হেনা। এই দুটো হেনা আমার খুব পছন্দের। তোমরা কে কী হেনা ব্যবহার করো, আর যদি না ব্যবহার করে থাকো আমি বলবো যে অবশ্যই অন্তত মাসে একবার হেনা ইউজ করো। চুলের গোড়া কিন্তু খুব শক্ত হয়, ভালো থাকে চুল। এই দেখো গতকাল রাতে আমি চায়ের লিকার ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী হেনা পাউডার মিশিয়ে এরকম একটা ব্যাটারের মতন তৈরি করে রেখে দিয়েছি। এটা আগের দিন যদি তোমরা চায়ের পাতার মধ্যে ভিজিয়ে রাখো তাহলে হেনাটা বেশ ভালো, আরও বেশি এফেক্টিভ হয়। এবারে এটার মধ্যে আমি কি কি দেবো তোমরা দেখো। 1 নম্বরে আমি দিচ্ছি টক দই। তোমরা অবশ্যই যদি পারো তো ঘরে পাতা টক দই দিও, যেটা বেশি বেনিফিট। আমি এইটা দিচ্ছি কারণ লাস্ট 3 দিন ধরে এখানে বৃষ্টি বাদলার ওয়েদার, তাই দই জমবে না, তাই অগত্যা আমাকে মার্কেট থেকে কেনা দই ইউজ করতে হচ্ছে। চলো প্রথমে মোটামুটি ওই 2-3 চামচ মতন টক দই ইউজ করবো, বুঝেছো? 3 চামচ মতন টক দই আমি ইউজ করলাম। 2 নম্বরে আমি ইউজ করব একটা গোটা ডিম। 3 নম্বরে আমি ইউজ করব এরকম একটা অ্যালোভেরা জেলের পাতা নিয়ে তার ভেতরের অংশটা। তোমাদের কাছে যদি এই অ্যালোভেরা জেল না থাকে তাহলে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটা ইউজ করে নিয়েছি। এবারে 4 নম্বরে ইউজ করব একটু সামান্য নারকেল তেল। সবার শেষে আমি ইউজ করব একটু ক্যাস্টার অয়েল। এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে পুরো মিশিয়ে নিয়ে তারপরে আসছি চুলে অ্যাপ্লাই প্রসেসটা দেখানোর জন্য। ঠিক আছে, এই দেখো আমার পুরো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। আমি এটা মিশিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর আমি গায়ে একটা গামছা নিয়ে নিয়েছি। এমন কিছু গায়ে জড়িয়ে নিও যাতে গায়ে পড়লে সেই জিনিসটা নষ্ট না হয়। আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এটার মধ্যে তোমরা কফি পাউডার অবশ্যই মেশাবে যারা চুলটা একটু হালকা লালচে ভাব আনতে চাও। আমি আনতে চাই না, আমি ব্ল্যাক চুলই পছন্দ করি, কালো চুলই পছন্দ করি, তাই আমি মেশাইনি। ঠিক আছে, আবার কখনো কখনো মেশাই, কিন্তু আমার চুলে কোনো এফেক্ট হয় না। যাদের চুলটা আগে থেকেই হালকা লালচে আছে তাদেরই এফেক্ট হয় কফি পাউডারটা দিলে। আমার চুল কেন জানি না লাল হতেই চায় না। যাই হোক, আমি চাইও না, কালোই করতে চাই। সেই অনেক ছোটোবেলায় একবার লাল করার জন্য ব্লিচ করেছিলাম, কিন্তু আমার চুলে কিচ্ছু হয়নি। তখনই বুঝে গেছি যে ভগবান চায় আমার চুলটা কালোই থাকুক। আর তারপর থেকে আমি আমার কালো চুলকেই ভালোবাসি আর চুলটাকে কালোই রাখতে চাই। চুলটা না আমি একটু ছোটো করে নিয়েছি, মানে কেটে, যেহেতু সামনে পুজো আসছে। তো যাই হোক, এসব উধার কথা বাদ দাও, অ্যাপ্লাই করাটা শুরু করি। অল্প চুল নেবে, নিয়ে হাত দিয়ে লাগাবে। আর অনেকেই আছে যারা ব্রাশ দিয়ে লাগায়, আমি বলবো হাত দিয়ে লাগাও। ঠিক আছে, এখন তো যদি কোনো অকেশন সামনে না থাকে হাত দিয়ে লাগাও। পারলে হাতে একটা গ্লাভস পরে নাও, তাতে হাত লাল হবে না। হাত দিয়ে লাগালে না মানে একটা আলাদা কিন্তু জিনিসটা অ্যাবজর্ব হয় ভালো। তো অবশ্যই হাত দিয়ে লাগাও যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে, না হলে গ্লাভস পরে নাও। চুলটাকে আমি ভালো করে আগেই আঁচড়ে নিয়েছি, কম্ব করে নিয়েছি। এবারে আগে পুরো স্ক্যাল্পে লাগাবো, দেন আমি হেয়ার রুটে লাগাবো।
হেয়ার রুট মানেই তো স্ক্যাল্প, মানে হেয়ার লেন্থে লাগাবো, ভুলভাল বলে যাচ্ছি আমি। দেখো পুরো হাত দিয়েই লাগাচ্ছি। কি ঠান্ডার অনুভূতি, ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে, দারুণ দারুণ। ভালো করে একটু ধৈর্যের সাথে বসে নিয়ে ভালো করে হেয়ার রুট আর হেয়ার লেন্থে লাগাতে হবে, বুঝেছো? এটা তো লাগাতে অনেক টাইম লাগবে। তো চলো আমি আগে এরকম করে করে শিথে হাত দিয়ে শিথে কেটে কেটে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে তারপরে যখন আবার রুটে হেয়ার লেন্থে লাগাবো তারপরে আসছি, তখন আসছি, ঠিক আছে? এরকম করে পুরো স্ক্যাল্পে লাগাবে। হেনা লাগানো বা যে কোনো হেয়ার প্যাক লাগানো এমন একটা বিষয় যেটা অন্য কেউ লাগিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু আমাকে একাই লাগাতে হয়, কারণ আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, আর থাকলেও ও লাগিয়ে দিত না। তোমাদের যদি সেরকম কোনো সাথী থাকে তাহলে অবশ্যই তাকে বলো মানে যে কোনো হেয়ার প্যাক লাগিয়ে দিতে চুলে, তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর যদি নিচে এক্সপার্ট হও তো কোনো ব্যাপার না, যেমন আমি এসব ইউজ করতে করতে, এসব অ্যাপ্লাই করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, নিজে নিজেই পারি। তবে হাতটা প্রচুর ব্যথা হয়ে যায়, জানো তো। যাই হোক, ইধার উধার কি বাতে ছোড়ো, আমি স্ক্যাল্পে পুরো লাগিয়ে নিয়ে হেয়ার লেন্থে লাগানোর প্রসেসটা দেখাচ্ছি। আমার মোটামুটি পুরো স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে। এইবার আমি এরকম করে এক একটা চুলের লেন্থ ধরবো আর এরকম করে পুরো হেয়ার লেন্থটায় লাগাবো প্রত্যেকটা। এরকম তুমি যদি পার্ট করে অল্প অল্প চুল পার্ট করে নিয়ে নিয়ে লাগাও হেনাটা বা যে কোনো হেয়ার প্যাক, তাহলে পুরো চুলে ভালো করে লাগবে, প্রত্যেকটা চুলে লাগবে। তো চেষ্টা করবে এরকমভাবে পার্টিশন করে করে লাগাতে, তাহলে চুলটা প্রত্যেকটা জায়গায় ভালো করে অ্যাপ্লাই হবে এবং বেনিফিটটা বেশি ভালো পাবে। একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, একটুখানি ধৈর্যের ব্যাপার, জানো তো, এই হেনা লাগানোটা। তো কমপ্লিট হয়ে গেলেও আমার হেনার পর্ব। হেয়ার লেন্থে দেখানোর প্রসেসটাও তোমাদেরকে পুরো দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো এই ছিল হেনা দেওয়ার প্রসেস। এবারে এটা মিনিমাম, মানে এখানে কৌটোটাই লেখা আছে 1 ঘন্টা, বাট এটাকে যদি তোমরা মিনিমাম ম্যাক্সিমাম 3 ঘন্টা রাখতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো বেনিফিট পাবে। তো 3 ঘন্টা পরে নিজেদের পছন্দ মতন শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবে, ব্যাস। আর যারা আরও বেশি বেটার বেনিফিট পেতে চাও তাহলে তারা আরেকটা কাজ করতে পারো, যে চুলটাকে আজকে নর্মাল শুধু প্লেন জল দিয়ে ধুয়ে রেখে দেবে, আগামীকাল মানে নেক্সট ডে শ্যাম্পু করে নেবে। এটা করলে কিন্তু আরও বেশি ভালো বেনিফিট হয়। অল্প চুল ধুয়ে নেওয়ার পরেও কিন্তু অল্প অল্প ইনগ্রিডিয়েন্টসগুলো চুলের মধ্যে থাকে তো স্ক্যাল্পের মধ্যে, তাহলে মানে আরও বেশি চুলের গোড়া শক্ত হয় আর চুলটা আরও বেশি শাইনি হয়। তবে আমার তো ঠান্ডা লাগার ধাত, তাই আমি আজকেই 3 ঘন্টা পরে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। তো এই ছিল আজকে আমার হেনা দেওয়ার প্রসেস। তোমরাও অবশ্যই হেনা দিও মাঝে মাঝে চুলটাকে শক্তপোক্ত বানানোর জন্য, শাইনি বানানোর জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।